দর্শক, আজকে জুমাবার দুরূদটা মন থেকে একবারও যদি পড়তে পারেন, আপনার 60, 70, 80 বছরের গুনাহ এক মুহূর্তের মধ্যেই মাফ হয়ে যাবে। দর্শক, এই দুরূদটা পড়ার ফলে কত দ্রুত গুনাহ মাফ হয় তার একটা উদাহরণ আপনাকে বলছি। আপনি যদি কারেন্টের তারে হাত দেন, যত দ্রুত আপনাকে শক করবে তার চাইতেও বেশি দ্রুত আপনার গুনাহ মাফ হবে এই দুরূদটা পাঠ করলে। দর্শক, দুরূদটা আমি এখনই বলবো, তার আগে আপনার কাছে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দেন, কমেন্টে আমিন লিখবেন। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটার ক্ষেত্রে বলা আছে, এটা যদি কেউ সঠিক নিয়মে পাঠ করে তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং 80 বছর আমল করা মানে নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়ার মতো সওয়াব হয়ে যাবে। তো এই জুমার দিন এই দুরূদটা 80 বার পড়বেন। পাশাপাশি আরেকটা দুরূদের সূত্র আপনাকে দেই, সন্ধান আপনাকে দেই। এই দুরূদটা পড়বেন, সওয়াবের বন্যা বয়ে যাবে। দুরূদটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পড়তে পারলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। তাই আজকের এই জুমাবারে, যেদিন নবীজি বেশি দুরূদ পড়তে বলেছেন, এই দিনে দিল থেকে, অন্তরে গহীন থেকে একবার হলেও এই দুরূদটা পড়বেন এবং আগেরটা 80 বার পড়বেন। দায়িত্বের সাথে বলছি ভাই, আপনি শিশু বাচ্চা হয়ে যাবেন। আমলনামার দিক থেকে আপনি নবজাতকের মতো হবেন। আজকে শুক্রবার কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তার যেমন কোনো গুনাহ নাই, দায়িত্ব নিয়ে বলছি আপনার কোনো গুনাহ থাকবে না। শর্ত একটাই, দুটির দুরূদ দিল থেকে পড়তে হবে। আগেরটা গুনাহ মাফের আশায়, তাওবার আশায় পড়বেন 80 বার আসরের নামাজের পরে। আর পরের যে দুরূদটা বললাম, এটা জুমাবারের যে কোনো সময় দিল থেকে পাঠ করবেন। ভেতর থেকে যদি দুরূদটা পড়তে পারেন তো শুধু 1000 দিন না, বরং একজন ফেরেশতা এমন ভাবে আসমান থেকে আসবে যে ওই ফেরেশতা আপনার মরণে, কবরে, হাসরে, এমনকি কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি হয়তো মরে গলে শেষ হয়ে যাবেন, কিন্তু ওই ফেরেশতা মরবেন, আপনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। সুবহানাল্লাহ। তাই দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দুরূদ শরীফ মনে রাখলে, দুরূদ শরীফের আমল করলে আপনি জান্নাতের পথে আছেন। আর দুরূদ শরীফকে অবহেলা করলে মনেই করে নেবেন যে আপনি জান্নাতের পথ থেকে সরে গিয়েছেন। তাই দুরূদকে মাইনাস করা জাহান্নামী হওয়ার লক্ষণ। দুরূদকে কাছে টেনে নেয়া, দুরূদকে মুখে আনা, নবীকে স্মরণ করা, এটা জান্নাতির লক্ষণ। তাই আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, সিদ্ধান্ত আপনার হাতে। দর্শক, অবশ্যই একটা লাইক দিয়ে যাওয়ার অনুরোধ করছি।